আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে হাজারো মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মাখলুকাতের ভিতরে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন। তবে আল্লাহ তাআলা মানুষকে কিছু গুণ দান করছেন, যেই গুণগুলো আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীকে, অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই। যেমন আল্লাহ তাআলা মানুষের ভিতরে কথা বলার শক্তি দিয়েছেন। এ কথা বলার শক্তি আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোনো মাখলুকের ভিতরে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চিন্তা ফিকির করার নিয়ামত দান করছেন। এই নিয়ামতটা আল্লাহ তাআলা গরু ছাগলকে দেন নাই। এই নিয়ামতটা আল্লাহ তাআলা হাঁস মুরগিকে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার দেহ সুন্দর করার একটা নিয়ামত বা মেধা শক্তি বুদ্ধি আল্লাহ তাআলা দিছেন। কিন্তু মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দেহ গঠন করার শক্তি আল্লাহ তাআলা দেন নাই। মানুষ যখন যা ইচ্ছা সেটাই তৈরি করে খাইতে পারে, কিন্তু গরু ছাগল যখন যেটা ইচ্ছা সেটাই খাইতে পারে না। আজ থেকে 100 বছর আগে নয়, বরং আজ থেকে 1000 বছর আগে গরু যে খাবার খাইতো, আজকের গরু একই খাবার খায়। তাদের খাবারের ভিতরেও কোনো ডিফারেন্স নাই, কোনো পার্থক্য নাই। কিন্তু মানুষ রকমারি খাবার খায়। আজ থেকে 50 বছর আগে যে খাবার খাইতো, 50 বছর পরের ব্যবধানে আজকের খাবারের উন্নত আইটেম অনেক বেশি। মানুষের ভিতরে আর মাখলুকাতের ভিতরে অনেক পার্থক্য, অনেক নিয়ামত আল্লাহ তাআলা কম বেশি করছেন। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটা সুন্দর নিয়ামত দান করছেন, যেই নিয়ামতটা হলো কথা বলার নিয়ামত। মানুষ যখন যেটা ইচ্ছা সেটা বলতে পারে, সমস্যায় পড়লে সেটা বলতে পারে, সুখে থাকলে সেটাও প্রকাশ করতে পারে, দুঃখের ভিতরে পড়লে সেটাও মানুষের কাছে প্রকাশ করতে পারে। এই যে একটা শক্তি কথা বলার জবান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিছেন, এই জবানটা মানুষ আর জিন ছাড়া আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীকে দেন নাই। সুবহানাল্লাহ জোরে বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ডেকে বলেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে যে আমি এই জবানটা দিলাম, এই জবানটাকে তোমরা কোন কাজে ব্যয় করবা, কোন কাজে তোমরা ব্যবহার করবা, এই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে যে জবান আমি আল্লাহ তাআলা দিছি, এই জবান দ্বারা তোমরা আমার জিকির বেশি বেশি করে করো। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করলে কি হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে যত বেশি স্মরণ করবা আমি তোমাকে তত বেশি স্মরণ করব। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি আমাকে দিনে 100 বার স্মরণ করে, তো আমিও আমার বান্দাকে 100 বার স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে দিনে একবার স্মরণ করে, তো আল্লাহ তাআলা তাকেও দিনে একবার স্মরণ করে। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা কোনো মজলিসের ভিতরে করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোচনাটা ফেরেশতাদের মজলিসে করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জবান দিয়েছেন, এই জবানটা আল্লাহ তাআলা অন্য কোনো মাখলুককে দেন নাই, শুধুমাত্র আমাদেরকে দিয়েছেন। কথা বলার শক্তি দান করছেন। তবে কোনো ব্যক্তি যদি তার জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে লাগায়, তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জিকির করতে করতে তার জবানটা এমন পবিত্র হয়ে যায়, যার পবিত্র জিকির, পবিত্র দিল আমি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। কাপড় যদি অপরিষ্কার হয়, সেটা পরিষ্কার করার জন্য সাবান আছে। লোহাতে যদি মরিচা ধরে, তাহলে এটাকে পরিষ্কার করার জন্য হাতুড়ি আছে। ঠিক ওই রকমভাবে মানুষের একটা দিল আছে, একটা কলব আছে। এই কলবের ভিতরে, দিলের ভিতরে কখনো কখনো ময়লা জমে যায়, কখনো কখনো আবর্জনা ওঠে, কখনো কখনো গুনাহ করতে করতে এটা কালো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা করেন, উম্মত আমার,
লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। তবে তোমরা যদি বেশি বেশি করে জিকির করো তো জিকিরের মাধ্যমে তোমাদের কলব পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে মানুষের আত্মা, মানুষের কলব, এটাকে পরিষ্কার করার যন্ত্র হলো কি? জিকির। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিছেন, এই জবানটাকে ভালো কাজে ব্যবহার করা। কিছু কিছু গুণ আল্লাহর কাছে প্রিয়, আর কিছু কিছু গুণ শয়তানের কাছে প্রিয়। যেমন জিকির করা আল্লাহর কাছে প্রিয়, আর গান গাওয়া এটা শয়তানের কাছে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আপনার কানের একটা নিয়ামত আল্লাহ তাআলা দিছেন, শ্রবণ শক্তি। এই কানের মাধ্যমে ভালো কথা, কোরআনের আওয়াজ, আজানের আওয়াজ, এটা শোনা আল্লাহর কাছে পছন্দ। তবে এই কানের মাধ্যমে ইয়ারফোন লাগায়া গান শোনা অথবা টেলিভিশনের গান শোনা আর খারাপ বাক্য শোনা, এটা শয়তানের কাছে পছন্দ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চান যে মানুষ তার জবানের মাধ্যমে, কানের মাধ্যমে, চোখের মাধ্যমে কিছু ভালো গুণ অর্জন করুক, এটা আমার কাছে পছন্দ। আর শয়তান চায় তার চোখের মাধ্যমে কিছু খারাপ জিনিস দেখুক, কানের মাধ্যমে কিছু খারাপ কথা শুনুক, আর জবানের মাধ্যমে কিছু খারাপ গুনাহ করুক, এটা আমার কাছে পছন্দ। নাউজুবিল্লাহ জোরে বলে। তবে যারা শয়তানকে খুশি করে, বলে কঠিন কিয়ামতের ময়দানে তারা আল্লাহর সন্তুষ্টি থেকে মাহরুম হবে। আর যারা দুনিয়াতে এই নিয়ামতগুলোর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে, তারা মৃত্যুর পরে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে যেরকম জবান পবিত্র হয়, কলব পবিত্র হয়, ঠিক ওই রকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহকে পবিত্র করার আরেকটা মাধ্যম আমাদেরকে দিয়েছেন, সেটা হলো ওযু করা। ওযু একটা মানুষের পবিত্রতার মাধ্যম। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, জান্নাতে যাওয়ার চাবি হলো নামাজ। ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, আর নামাজের চাবি হলো ওযু। সুতরাং ওযু যদি কারো ঠিক মতো না হয় তাহলে তার নামাজ হয় না, আর কারো নামাজ যদি ঠিক না হয় তাহলে তার জান্নাত অর্জন হয় না। এজন্য আল্লাহর রাসূল বলেন, তোমরা বেশি বেশি ওযু করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য 24টা ঘন্টায় ওযুর হালতে থাকতেন। কখনো কখনো সাহাবীদেরকে নিয়ে অনেক দূর মরুভূমির প্রান্তরে চলে গেছেন, যেখানে আল্লাহর রাসূলের পেশাব পায়খানার হাজত দেখা দিয়েছেন। আল্লাহর রাসূল পেশাব করছেন, পায়খানা করছেন, ওযু ভেঙে গেছে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা, আমি তো ওযু করতে চাই, এখান থেকে পানি কত দূর পর্যন্ত গেলে পাওয়া যাবে? সাহাবীরা তালাশ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো সামনেই পানির একটা কূপ দেখা যায়, ওখান থেকেই পানি আমরা উত্তোলন করে পবিত্রতা অর্জন করতে পারবো। আল্লাহর রাসূল বলেন, এখান থেকে ওই কূপটা কত দূর? বলে বেশি দূরত্ব নয়। এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম তায়াম্মুম করে নিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 মাইলের ভিতরে যদি পানি পাওয়া না যায় তাহলে তো তায়াম্মুম করতে হয়, কিন্তু আমাদের পানি তো 1 মাইলের ভিতরেই পাওয়া গেছে, আপনি তায়াম্মুম কেন করলেন? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, এখান থেকে কূপ পর্যন্ত যাওয়ার পরে ওযু করে পবিত্রতা অর্জন করব, এই সময়টুকুনো নাপাক আমি থাকতে চাই না, কারণ এর ভিতরেও যদি আজরাইল এসে পড়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে নাপাক অবস্থায় আমাকে হাজিরা দিতে হবে। এজন্য পানির কাছে যাওয়ার আগ পর্যন্ত তায়াম্মুম করে আমি পয়গম্বর পবিত্রতা অর্জন করলাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবী একটা সেকেন্ডও অপবিত্র অবস্থায় থাকতেন না, সবসময় তিনি পবিত্র অবস্থায় কাটাইতেন। এমনকি পানি পাওয়ার আগে তায়াম্মুম করে তিনি পবিত্রতা অর্জন করতেন। আর আমাদের অবস্থা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপবিত্র অবস্থায় কাটায় দিই। কোনো মুসলমান তো এমন আছে সপ্তাহে একদিনও ওযু করে না, কোনো মুসলমান এমন আছে মাসেও একদিন ওযু করে না, আর কোনো মুসলমান তো এমন আছে বছরেও একদিন ওযু করে না। ওযুটা কেমনে করতে হয় এটাও জানে না। এটা মুসলমান জাতির অধপতনের একটা কারণ হলো মুসলমান নামাজি নয়, এজন্য সে ওযুর মর্যাদা বোঝে না।
যদি সে নামাজি হতো তাহলে ওযুর মর্যাদা বুঝতো। এজন্য আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মত তোমরা 24টা ঘন্টায় পবিত্রর হালতে থাকো, কারণ আজরাইল যখন তোমার কাছে আসবে তখন যেন তোমাকে পবিত্র অবস্থায় পেয়ে যায়। সুবহানাল্লাহ। পবিত্র অবস্থায় কাটাইতেন। আর ওযু করলে লাভ কি জানেন? যত ওযু করবেন তত আপনার হাতের গুনাহ, মুখের গুনাহ, এরপরে আপনার পায়ের গুনাহ, যতগুলো অঙ্গ ওযুর ভিতরে ধৌত করা হয় ততগুলো অঙ্গের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, পরিষ্কার হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের বারান্দায় বসে আছেন, আর মসজিদের বাহিরে মসজিদের ওযুখানা, সেখানে একজন যুবক ওযু করতেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুবকের ওযু করা দেখতেছেন। ওযুর শেষে যুবককে ডাক দিয়ে বলে, এই যুবক তুমি কাছে আসো, তুমি কি গত রাত্রিতে জেনা করছিলে নাকি? অথবা জেনা করে তুমি কি এখানে আসছো নাকি? যুবক তখন ডাক দিয়ে বলে, ইমামে আজম, আমি যে জেনা করছি এটা আপনি কেমনে জানলেন, কেমনে দেখলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বসিরতওয়ালা একজন লোক ছিলেন। তার আমল আর তার তহারতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে এমন একটা গুণ দিছেন যে অদৃশ্যের কখনো কখনো জিনিসগুলো আল্লাহ তাআলা তাকে দেখায়া দিতেন। সুবহানাল্লাহ। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি কি জেনা করছিলা? যুবক বলে, আমি জেনা করছি, আপনি কেমনে জানলেন? বলে, তুমি যখন ওযু করতেছিলা তো ওযুর অঙ্গগুলো ধৌত করলে জেনার গুনাহগুলো ধুয়ে যাচ্ছিল, এটা আমি দেখতেছিলাম। সুবহানাল্লাহ। এজন্য ওযু করার মাধ্যমে ওযুর ধৌত অঙ্গগুলোর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর আলাইহিস সালাম মেরাজে গেছিলেন। মেরাজে যাওয়ার পরে আরশে আজিমে আল্লাহর রাসূল যখন চলতেছিলেন তো আল্লাহর রাসূলের সাথে জান্নাতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম দেখলেন এই খরমের আওয়াজ তো আমার বিলালের খরমের আওয়াজের মতো শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে তাকায়া দেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে পিছনে হাঁটতেছে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে ফিরে আসলেন। আসার পরে হযরত বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল, তুমি থাকো ফরশে, কিন্তু তোমাকে দেখে আসলাম আরশে। সুবহানাল্লাহ জোরে বলেন। কয়, ফরশের বিলাল তুমি আরশে কেমনে গেলাম? আমি পয়গম্বর, আমাকে তো ফেরেশতাদের মাধ্যমে এবং রফরফের মাধ্যমে, বুরাকের মাধ্যমে আল্লাহ তাআলা আরোহণ করে আরশে আজিমে পৌঁছাইছেন। সেখানে আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম দেখাইছেন। তবে আশ্চর্য খবর হলো বিলাল, আমি যখন জান্নাতের ভিতরে চলতেছিলাম তখন তোমাকে আমার পাশে পাশে, আমার পিছনে পিছনে চলতে দেখলাম, তোমার খরমের আওয়াজ আমি পাইছি। বিলাল, তুমি বলো কোন আমলের কারণে তুমি ফরশের বিলাল আরশের ভিতরে তোমাকে আমি পাইলাম? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা আমল আমি করি আপনার জবান থেকে শুনেছি। কোনো মানুষ যদি 24টা ঘন্টায় পবিত্রতার হালতে থাকে তো আল্লাহ তাআলা তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এজন্য আল্লাহর পয়গম্বর গো, আপনার জবান থেকে যেদিন শুনছি সেই দিনের পর থেকে আমি 24টা ঘন্টায় ওযুর হালতে থাকি। সুবহানাল্লাহ। তবে আরেকটা গুণ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করি, ওযু করার পরে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এই 2টা গুণ, একটা হলো 24টা ঘন্টায় তুমি পবিত্রতার হালতে থাকো, আর যখনই তুমি ওযু করো তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ো। এই 2টা গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে আমার সাথে চলাইছেন। সুবহানাল্লাহ। তার মানে কোনো ব্যক্তি যদি 24টা ঘন্টা পবিত্র থাকে, ওযুর হালতে থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করেন, যেই ফেরেশতারা দুনিয়াতেও তার পাহারাদারি করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলে, ওযুর মাধ্যমে মানুষের দেহ যেমন পবিত্র হয়, ঠিক ওই রকমভাবে মানুষের শরীরের কাপড় যে ব্যবহার হয়, এই কাপড়টাও যদি পবিত্র হয় তো এই কাপড়ও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। আপনার পরনের কাপড় যদি হালাল হয়,
আর এটা যদি পবিত্র হয় তো আপনার পরনের কাপড়টাও আল্লাহর জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু কাপড় জিকির করে তাই নয়, কিতাবের ভিতরে ইতিহাসের কিতাব প্রমাণ করে যে মানুষ যদি পবিত্র হয়ে যায়, তার দিলটা যদি পবিত্র হয়, দেহ পবিত্র হওয়ার পাশাপাশি দিলটা পবিত্র হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অনেক নিয়ামত তাদেরকে দান করে দেয়, আর মৃত্যুর পরে আল্লাহ তাআলা সোজা জান্নাতের মালিক তাদেরকে বানায়া দেয়। সুবহানাল্লাহ। মদিনাতে একটা ঘটনা ঘটেছিল। এক যুবতীর সাথে এক যুবক প্রেম করত। প্রেম মানে কি, যুবতী তার বাসস্থানের ভিতরে বসবাস করত, কিন্তু একজন যুবক ওই রাস্তা দিয়ে বারবার যেত আর আসতো, আর যুবতীকে দেখার পরে তার প্রেমে পাগল হয়ে গেল। এক সময় মহিলাকে প্রস্তাব দিল যে আমি তোমাকে বিবাহ করতে চাই। যুবতী বলে, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে আমার একটা শর্ত আছে। শর্তটা কি? মসজিদে নববীর ভিতরে, মদিনার মসজিদে তোমাকে 40 দিন পবিত্রতা অর্জন করে ওযু সহকারে 24টা ঘন্টা কাটাইতে হবে, আর 40 দিনে 5 ওয়াক্ত নামাজ তোমাকে মসজিদে নববীর ভিতরে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। যুবক বলে, এটা একটা শর্ত হলো? এটা তো একটা সহজ শর্ত। আমাকে যদি 7 সমুদ্র 13 নদী সাতরায়া পার দিতে বলে, তাও আমি সাতরায়া পাড়ি দিব, তাও আপনাকেই বিবাহ করব। যুবকের ভিতরে যুবতীর প্রেম, যুবতীকে পাওয়ার জন্য সে 40টা দিন পবিত্রতার সাথে তহারতের সাথে 24 ঘন্টা কাটাইছেন, আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীর ভিতরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পড়ছেন। 7 দিন পর্যন্ত নামাজ পড়ছেন। যুবক যুবতীর বাড়ির সামনে দিয়া যাতায়াত করছেন, আর যুবতীকে তাকায়া দেখে আর হাতের ইশারা দিয়া বলে, দেখো এই যে আমি কিন্তু নামাজ পড়ার জন্য যাইতেছি। দিনে 5 বার নামাজ পড়ার জন্য যায়, আর 5 বার যুবতীর সাথে সাক্ষাৎ করে। 7 দিন এরকম নামাজ পড়ার পরে 7 দিন পরে যুবক এবার চিন্তা করে, না, রাস্তা চেঞ্জ করতে হবে। আমি যদি আমার প্রেমিকাকে দেখার জন্য ওই রাস্তা দিয়ে মসজিদে নববীতে যেতে চাই তাহলে সময় একটু বেশি লেগে যায়। এজন্য সোজা রাস্তায় যদি যায় তাহলে হয়তো একটু আগে আমি মসজিদে পৌঁছতে পারবো। আস্তে 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 প্রেমিকার মোহাব্বত কমে যাচ্ছে, মসজিদে নববীর আর আল্লাহর মোহাব্বত তার দিলের ভিতরে বৃদ্ধি হচ্ছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত 40 দিন পর্যন্ত যুবক তহারতের হালতে কাটাইছেন, আর 5 ওয়াক্ত নামাজ 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে খলিফাতুল মুসলিমিনের পিছনে পড়ছেন। 40 দিন পরে যুবতী এবার যুবককে না দেখে নিজেই তার কাছে অগ্রসর হোসেন এবং গিয়া বলেন, যুবক তুমি না আমাকে বিবাহ করবা, আজকে 40 দিন পূরণ হলো, তুমি কি 40 দিন তহারতের সাথে থাকছো আর 5 ওয়াক্ত নামাজ কি ওমরের পিছনে পড়ছো? যুবক বলে, আমি 40 দিন 24টা ঘন্টা ওযুর হালতে থাকার কারণে আর তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ ওমরের পিছনে পড়ার কারণে আমার দিলটা এত পবিত্র হয়েছে যে এখন আমার দিলের ভিতরে শুধু একজনের প্রেম আছে, তিনি হলেন আল্লাহ। গায়রুল্লাহর প্রেম আমার দিল থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সুতরাং আমি তোমাকে এখন আর বিবাহ করতে চাই না, বরং আমার দিলের ভিতরে শুধু একজনের ভালোবাসা, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য পবিত্রতা এমন একটা জিনিস, তহারত এমন একটা জিনিস, ওযু এমন একটা জিনিস যে ওযু অবস্থায় কোনো মানুষ যদি 24টা ঘন্টা কাটায় তাহলে তার দেহ শুধু পবিত্র হয় তাই নয়, বরং তার আত্মা, তার দিলটা পবিত্র হয়ে যায়। তখন তার মাধ্যমে দুনিয়াতে খারাপ কোনো ঘটনা, খারাপ কোনো কাজ আর হওয়া সম্ভব না। এজন্য আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি ওযুর মাধ্যমে 24টা ঘন্টা কাটায়া দাও, তোমার দেহ পবিত্র হবে। আর জবানের মাধ্যমে তুমি আল্লাহর জিকির চালায়া দাও, তাহলে তোমার কলব পবিত্র হবে। সুবহানাল্লাহ। দেহ আর কলব যদি কারো পবিত্র হয় তাহলে তার মাধ্যমে পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষতি হয় না, বরং তার মাধ্যমে পৃথিবীর মানুষের উপকার হয়। সুবহানাল্লাহ বলেন। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের শাসন আমলের ইতিহাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাষ্ট্রপ্রধান। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনাতে লিস্ট করলেন যে আমার এই মদিনার ভিতরে কতগুলো গরিব মানুষ আছে, সমস্ত গরিব মানুষের খেদমতে কারা কারা নিয়োজিত থাকবে। অনেকগুলো সাহাবীরা হাত উত্তোলন করলো, আমি অমুক গরিবের খেদমত করতে চাই, আমি অমুক গরিবের খেদমত করতে চাই। এরকম লিস্ট করতে করতে 300 থেকে 350 গরিবের লিস্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। আর এই 350 গরিবের খেদমত কারা করবে এটাও লিস্ট হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন। পড়ার পরে দেখেন যে তার এলাকার ভিতরে একটা গরিব বৃদ্ধা মহিলা আছে, যেই মহিলার কোনো সন্তান নাই, তার স্বামীও দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু সে হতদরিদ্র গরিব মানুষ, তার খেদমতের লিস্টটা এই লিস্টের খাতার ভিতরে ওঠে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দেখেন পবিত্র কাকে বলে? দিল যদি পবিত্র হয়, আত্মা যদি পবিত্র হয়, তাহলে ওই মানুষের মাধ্যমে একজন নিম্ন স্তরের মানুষও কখনো ক্ষতিগ্রস্ত হয় না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, লিস্টের ভিতরে যেহেতু এই মহিলার নাম নাই, তাহলে একটা সুযোগ আছে আমার, আমি গোপনে গোপনে এই মহিলার খেদমত করে ফেলবো। সুবহানাল্লাহ জোরে বলেন। খেদমত করবেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী জানেন? আল্লাহর রাসূল বলেন, আমার পরে যদি আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে নবী বানাইতো তাহলে ওমরকেই বানাইতো। সুবহানাল্লাহ জোরে বলেন। মানে নবুয়ত পাওয়ার যোগ্যতা যে রাখে এরকম একজন ব্যক্তিত্ব। শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতে কোরআনের ভিতরে 22 থেকে 23টা আয়াতে কারিমাও নাজিল হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে ওমর যেই কথা বলছেন আল্লাহ সেই পক্ষে রায় দিয়ে আয়াত নাজিল করে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এত বড় জবরদস্ত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, তিনিও কিন্তু একজন গরিব মহিলার খেদমত করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। লিস্টের ভিতরে নাম নাই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রত্যেক দিন সকালে গিয়া আমি এই মহিলার কাপড় চোপড় আর তার বাসন কোসন পরিষ্কার করে দিয়ে আসবো। সকালবেলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার খেদমত করার জন্য তার বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে ডাকতে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে বাড়ির মালিক, বৃদ্ধা মহিলা আপনি কি বাড়িতে আছেন? হ্যাঁ আছি। তুমি কে? বলে আমি হলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কি চাও? বলে আমি তোমার কাছে কিছু চাই না, তোমার ঘরের যেই বাসন কোসন, তোমার অপবিত্র কাপড় চোপড় যেগুলো আছে, পুরাতন কাপড় পরিষ্কার নাই, সেই জিনিসগুলো তুমি বের করে আমার কাছে দাও, আমি এগুলো পরিষ্কার করে পবিত্রতা করে তোমার কাছে দিয়ে যাই। বৃদ্ধা মহিলা বলে, ওমর আমার তো এমন কোনো বাসন নাই, এমন কোনো কাপড় নাই যেটা অপবিত্র আছে। বলে কারণ কি? বলে কারণ হলো তোমার আগেই একজন যুবক আমার বাড়িতে এসেছিল, সে এসে আমার কাপড় চোপড় আমার বাসন কোসনগুলো পরিষ্কার করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, লিস্টের ভিতরে মহিলার নাম নাই, মহিলার খেদমত করবে এরকম কোনো ব্যক্তিও তো নাম দেয় নাই, তাহলে কে এর পবিত্রতা অর্জন করে দিয়ে গেল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে যেই যুবক পরিষ্কার করছে আমি আগের দিন তার আগে সেই বৃদ্ধা মহিলার কাপড়গুলো পরিষ্কার করে দিব। পরের দিন ফজরের নামাজের পর চলে গেছেন। এবার ফজরের নামাজের পর বৃদ্ধা মহিলাকে আগের দিনের মতোই একই কথা বলতেছেন, কিন্তু বৃদ্ধা মহিলা বলে, তুমি আসার আগেই একজন যুবক আমার বাড়িতে এসে আমার কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গতকাল আসলাম তাও পেলাম না, আজকে আসলাম তাও পেলাম না, আমারও আগে কোন যুবক আসে আপনার বাড়িতে? আপনি কি চেহারা চেনেন? বলে না, আমি তার চেহারা দেখি নাই, বাহির থেকে ডাক দেয়, আমার অপবিত্র জিনিসগুলো তার কাছে বের করে দেই আর পবিত্র করে সে দরজা দিয়ে আমার বাড়ির ভিতরে দিয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে শেষ রাত্রে আসবো, শেষ রাত্রে এসে দেখব আমার আগে কি আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রে বৃদ্ধা মহিলার বাড়িতে গেছেন। বৃদ্ধা মহিলাকে ডাক দেয়া বলে, দেন আপনার অপবিত্র কাপড়গুলো দেন, বাসনগুলো দেন, আমি পরিষ্কার করে দেই। বৃদ্ধা মহিলা বলে, কিছুক্ষণ আগেই
যেই যুবকটা আমার অপবিত্র জিনিসগুলো পরিষ্কার করে দিয়ে যায়, সে তো এসেছিল পরিষ্কার করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এত রাত্রিতে এসে তাও পারলাম না, আজকে আর বাড়িতেই যাব না, সারা রাত্রিতে তোমার বাড়ির সামনে দাঁড়ায় থাকবো, দেখবো কোন যুবক তোমার বাড়িতে এসে আমার আগে তোমার অপবিত্র জিনিসগুলো পবিত্র করে দিয়ে যায়। সুবহানাল্লাহ। সারা রাত্রি বিদ্যার বাড়ির আড়ালে লুকায়া লুকায়া কাটাইয়া দিচ্ছেন। দেখেন রাত্রি যখন 1টা 2টা বাজে, তখন একজন যুবক চেহারাটা ঢেকে, পায়ের ভিতরে কোনো জুতা নাই, খালি পায়ে মদিনার জমিন দিয়ে হেঁটে 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 এই বিদ্যা মহিলার বাড়ির কাছে এসে বিদ্যা মহিলাকে ডাকতেছে যে তোমার বাড়ির যে অপবিত্র জিনিসগুলো আছে এগুলো বের করে দাও, আমি পবিত্র করে দিব। পবিত্র করে শেষ করে বিদ্যা মহিলার কাছে পৌঁছে দিয়ে যুবক যখন আবার ফেরত যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় গেছে। এবার সামনে দাঁড়ায়া বলেন, কে আপনি? প্রত্যেক দিন এই বিদ্যা মহিলার অপবিত্র জিনিসগুলো আপনি পবিত্র করে দেন, আপনার চেহারাটা কি একটু দেখাইবেন? চেহারাটা যখন সামনের কাপড়টাকে সরাইয়া দিয়া চেহারাটাকে বের করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও হতভম্ব হয়ে গেছেন। হায় হায়, এটা কি আশ্চর্য কথা! খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে বিদ্যা মহিলার কাপড় চোপড় পরিষ্কার করে দিয়ে যায়। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান ছিলেন, একটু চিন্তা করে দেখেন, যিনি আল্লাহ রসুলের পরে আল্লাহ রসুলের মানে শাসনের আয়ত্ত যত দূর পর্যন্ত ছিল ততদূর পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার দেশের ভিতরে একজন বিদ্যা মহিলা যে অসহায় গরিব হতদরিদ্র, তার বাড়িতে নিজে এসে কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দিয়ে যায়, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ না জানি কিয়ামতের ময়দানে এই বিদ্যা মহিলা যদি নালিশ করে তোমার কাছে যে খলিফাতুল মুসলিমিন আবু বকরের জামানায় আমার খেদমত করার কোনো মানুষ ছিল না, আমি বিদ্যা মহিলা, আমার কোনো সন্তান নাই, স্বামী নাই, তাই আমি কষ্টের ভিতরে ছিলাম, তোমার কাছে বিচার চাই, এই কাঠগড়াই যেন দাঁড়াইতে না হয়। এজন্য আমি আবু বকর খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান হওয়ার পরও রাত্রের গভীরে না ঘুমায়া নিজের স্ত্রী আর সন্তানের কাছে সময় না দিয়া এই বিদ্যা মহিলার কাপড়গুলো আমি পরিষ্কার করে দেই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবই তো বুঝলাম, কিন্তু আপনি রাষ্ট্রপ্রধান, আপনি বিদ্যা মহিলার বাড়িতে আসেন, কিন্তু আপনার পায়ের জুতা নাই কেন? খালি পায়ে কেন আপনি হাঁটেন? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয় আমার জুতা নাই এটা তুমি মনে করিও না, বরং আমার কিন্তু জুতা আছে, একজোড়া খরম আছে। আগের যুগে মানুষ খরম পায়ে দিত, এইখানকার যুগের মতো জুতা ওই যুগে ছিল না। খরম পায়ে দিয়ে হাঁটলে কিন্তু রাস্তার ভিতরে খটখট একটা আওয়াজ হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর রে, আমি যখন রাত্রি 1টা 2টার সময় বিদ্যা মহিলার বাড়িতে তার বাসনগুলো পরিষ্কার করার জন্য আমার বাড়ির থেকে আসি, মাঝখানে অনেক একটা রাস্তা পাড়ি দিতে হয়, অনেকখানি রাস্তা অতিক্রম করতে হয়। এই রাস্তার ডান পাশে বাম পাশে অনেকগুলো মুসলমানের বাড়ি আছে, যেই বাড়ির ঘরের ভিতরে মুসলমানেরা আরামে ঘুমাইতেছে। আমি যদি খরম পরে ওই রাস্তা দিয়ে হেঁটে আসি রে ওমর, তাহলে আমার পায়ের খরমের আওয়াজে যদি মুসলমানের ঘুমের ব্যাঘাত হয়, তার ঘুম যদি নষ্ট হয়, তাহলে এটার হিসাব আমি আল্লাহর কাছে কেমনে দিব বলো? আল্লাহু আকবার জোরে বলে। এতটুকুন কষ্ট ওই যুগের সাহাবীরা কোনো মুসলমানকে দিত না, যে আমার খরমের আওয়াজের যেন অন্য আরেকজন মুসলমানের ঘুম ভেঙে না যায়। আর আজকে তো বর্তমান সমাজে গান বাদ্য আর মাইকের আওয়াজে মুসলমানদের ঘুম হারাম হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কি কোনো রাজনীতিক কথা বললাম? বলেন, রাজনীতিক কথা বললাম না সত্য একটা কোরআন হাদিসের হক কথা বললাম? কথা বলেন না কে? মিথ্যা কথা বলছি? মসজিদের ভিতরে আল্লাহর ঘরে মেম্বারে বসে মাইক দিয়া মিথ্যা কথা বলার জন্য আসি নেই। যা বলি কোরআন হাদিস থেকে আপনাদেরকে বোঝানোর জন্য 2-1টা উদাহরণ হয়তো দিয়ে থাকি। তবে একটা কথা মনে রাখবেন, হক কথা সবসময় বলতে হবে, এটা আপনাকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে ওযু করো, তাহলে তোমাদের দেহ পবিত্র হবে, আর জবানের মাধ্যমে তোমরা জিকির করো, তোমাদের কলব পবিত্র হবে। এই 2টা জিনিস যদি তোমার পবিত্র হয়, তাহলে তোমার
হাতের মাধ্যমে, তোমার জবানের মাধ্যমে কোনো মুসলমান কখনো কষ্ট পাবে না। এই জন্য আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যেই মুসলমানের হাত আর জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, তার জান্নাতের নিরাপত্তা আমি রাসূল নিজে নিয়ে নিব। সুবহানাল্লাহ। কিন্তু সবচাইতে বড় আশ্চর্যের বিষয়, সঙ্গত কারণে আমাদের সমাজের অবস্থা হলো, আমার হাতের পাওয়ার যদি একটু বেশি থাকে, আমার জবানের পাওয়ার যদি একটু বেশি থাকে, তাহলে আমার হাত আর জবানের মাধ্যমে একজন দুর্বল মুসলমানের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি না, চেষ্টা করি আমার হাতের শক্তির মাধ্যমে কাউকে বন্দি করা যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? এটা চেষ্টা করি আমরা। আমার হাতের পাওয়ারকে আমি অপব্যবহার করি, আমার জবানের পাওয়ারকে আমি অপব্যবহার করি। মনে রাখবেন, আপনার হাতের পাওয়ার আর জবানের পাওয়ার ততদিন আল্লাহ হুকুম দিয়ে রাখছেন যতদিন। কথা বলেন ঠিক কিনা? আপনার হাতের পাওয়ার এক সময় শেষ হয়ে যাবে। এই পাওয়ারের মালিক কিন্তু আপনি না, এই জবানের পাওয়ারের মালিক কিন্তু আপনি না। আপনি যদি হতেন তাহলে প্যারালাইসিস হয়ে আপনার হাতের শক্তি যায় কোথায়, আপনার পায়ের শক্তি যায় কোথায়, এটা ফেরত পান না কেন? কারণ হলো এ সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, হে মুসলমান, তোমার হাতকে তুমি সংযত রাখো, তোমার জবানকে তুমি সংযত রাখো। তোমার জবানের মাধ্যমে কোনো মুসলমানকে কষ্ট দিও না, হাতের মাধ্যমে কোনো মুসলমানকে কষ্ট দিও না, তোমার ক্ষমতার মাধ্যমে কোনো মানুষকে কষ্ট দিও না, তোমার সম্পদের মাধ্যমে কোনো মুসলমানকে কষ্ট দিও না। তাহলে আমি আল্লাহর রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। কত বড় সার্টিফিকেট আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের অবস্থা হলো হামকে হুনুরে, হামকে হুনুরে। আমার হাতে পাওয়ার আছে, শক্তি আছে, আমি সাইজ করে ফেলবো, দেখে নিব। মনে রাখবেন, আপনাকে দেখারও কিন্তু একজন আছে, এক সময় আসবে। আপনার শক্তি হয়তো এপার, কিন্তু আল্লাহর শক্তি হলো ওই পার, যেই পারে আপনার কোনো দাদা থাকবে না, যেই পারে আপনার কোনো নেতা থাকবে না, যেই পারে আপনার কোনো নেত্রীও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে হয়তো মনে করতেছে, হুজুর রাজনীতি করলো। রাজনীতি করলাম না, একটা হাদিসের কথা বললাম। খুব ভালো করে স্মরণ রাখবেন, আল্লাহর রাসূল এজন্যই বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন, প্রত্যেকটা জিনিসকে পবিত্র করার একটা যন্ত্র আছে। লোহা পবিত্র করার যন্ত্র আছে, কাপড় পরিষ্কার করার সাবান আছে, দিলকে পবিত্র করো, এটার একটা যন্ত্র আল্লাহ তাআলা দিবেন। সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বেশি বেশি করে জবান দিয়ে আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে জিকির নাই, আল্লাহর জিকির নাই, কালেমার জিকির নাই। অথচ হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি তার জবানের মাধ্যমে শুধুমাত্র একবার বলে সুবহানাল্লাহ, তো আল্লাহ তাআলা আসমান আর জমিনের ফাঁকা জায়গাটাকে নেকি দিয়া ভরে দেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ওয়াকে আপনারা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা যখন জিনা করার জন্য অন্দর মহলের ভিতরে তাকে বন্দী করছিল, ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাইছেন, পবিত্র হয়ে ফেরত আসছেন। কিন্তু আজিজে মিশরের কাছে তার সাক্ষী বলতে কেউ নাই, কিন্তু সাক্ষী দিছিলেন একটা ছোট্ট বাচ্চা, যিনি সবেমাত্র মায়ের কোলের ভিতরে, দোলনার ভিতরে কথা বলার শক্তি রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চা যখন ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষী দিছে যে পয়গম্বর পবিত্র, প্রমাণ হলো কি, জুলেখার পিছন দিক থেকে যদি কাপড় ছেঁড়া থাকে, তাহলে মনে করবেন ইউসুফ আলাইহিস সালাম, ও ইউসুফের যদি পিছন দিক থেকে কাপড় ছেঁড়া থাকে, তাহলে মনে করবেন ইউসুফ আলাইহিস সালাম পবিত্র। শেষ পর্যন্ত দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবির পিছনে ছেঁড়া, তার মানে বোঝা গেল জুলেখাই তার উপর আক্রমণ করেছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালামকে পবিত্র বলে ঘোষণা করলেন বাদশা, তারপরেও কিন্তু হাজত খাটতে হয়েছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন রাজত্ব ফেরত পাইছেন, যখন কোষাগারের দায়িত্ব পাইছেন, খাদ্য বন্টন করেন গরিবদের ভিতরে, তখন একজন যুবক একবার ত্রাণ নিছেন, আবার দ্বিতীয়বার আবার লাইনে দাঁড়াইছেন, আবার ত্রাণ নিছেন, আবার তৃতীয়বার আবার লাইন দাঁড়াইছেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই যুবক তুমি কে? একবার নিছো, আবার দাঁড়াইলা, আবার দিছি, আবার দাঁড়াইলা, তিনবার পর্যন্ত তুমি ত্রাণ নেওয়ার জন্য আসলা, তোমার পরিচয় কি? যুবক বলে, আজিজে মিশর, আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে শুধু 3 বার নয় 100 বার পর্যন্ত আপনি আমাকে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আজিজে মিশর বলে, কি তোমার পরিচয়? বলে, ছোট্ট কালে আপনাকে যখন আজিজে মিশরের স্ত্রী
জুলেখা যখন আপনাকে অপবিত্রর ঘোষণা দিয়েছিল, তখন শুধুই মাত্র একটা সাক্ষী ছিল এই পৃথিবীতে যে আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল, একটা ছোট্ট বাচ্চা। সেই বাচ্চাটাই হলাম আমি, যুবক। সুবহানাল্লাহ জোরে বলেন। আজিজে মিশর বলে, এই খাদ্য বন্টনকারী কাজে যারা নিয়োজিত আছো, তোমাদেরকে বলে রাখলাম, এই যুবক 3 বার নয়, 100 বার নয়, যতবার আসবে ততবার তুমি একে খাবার দিয়ে দিবা। সুবহানাল্লাহ জোরে বলেন। মনে রাখবেন, একজন দুনিয়ার মানুষের পয়গম্বরের একটা পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে যদি সারা জীবনের রিজিকের ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ বলে কোনো মানুষ যদি আমার পবিত্রতা ঘোষণা করে, শুধু তাকে দুনিয়াতে নয়, আখিরাতের জিন্দেগিতেও আমি তাকে পবিত্রতা বানায়া জান্নাতের মালিক বানায়া দেই। সুবহানাল্লাহ। এই জন্য জবান আল্লাহ দিচ্ছেন, জবানের মাধ্যমে আল্লাহর পবিত্রতার স্লোগান দেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর প্রশংসা করেন আলহামদুলিল্লাহ, আল্লাহর বরত্বের ঘোষণা দেন আল্লাহু আকবার। আমরা তো আমাদের সন্তানদেরকে যখন কথা বলা শেখে, তখন আব্বা ডাক শিখাই, আম্মা ডাক শিখাই, হ্যাঁ দাদা ডাক শিখাই। আল্লাহর পয়গম্বর বলেন, না, তোমার সন্তানের জবান দিছেন কে? আল্লাহ। সুতরাং এই জবানের মাধ্যমে আল্লাহর নাম সর্বপ্রথম শিখাও, তাকে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ। যেই জবানের মাধ্যমে সর্বপ্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মৃত্যুর সময় সর্বশেষ কথা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলে সে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বেশি লম্বা কথা নয়, শুরু থেকে পর্যন্ত যে কয়েকটি কথা আমি আপনাদের সামনে আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমাদের হাত, আমাদের জবান পবিত্র করার এবং ওযুর মাধ্যমে 24টা ঘন্টায় তহারত অবস্থায় থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।